বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই। ঘটনার শুরুটা 5 জানুয়ারি 2015 তারিখে। তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। শুধু নির্বাসন নয়, রাজনীতি থেকে চিরতরে তারেক রহমানকে সরাতে চেয়েছিল পতিত শেখ হাসিনার সরকার। এই লক্ষ্যে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 1 দশক গণমাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল তারেক রহমানের বক্তব্য প্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানো হয় তার ভিডিও কন্টেন্ট। কি ছিল সেই বক্তব্যগুলোতে সেটি এখন আপনাদেরকে দেখাতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। হাইকোর্টের আদেশে 2015 সালের পর থেকে প্রায় 1 দশক গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা দেয় শেখ হাসিনা সরকারের সময়ের আদালত। এরপর থেকে শুধু বক্তব্য প্রচার বা প্রকাশই বন্ধ হয়নি, তারেক রহমানের ছবি বা ভিডিও দেখানো বন্ধ হয়ে যায়। বিএনপির কোনো অনুষ্ঠানে অনলাইনে তারেক রহমান যুক্ত হলেও তারেক রহমানকে যাতে দেখা না যায় এডিট করে সেই দৃশ্য সরিয়ে ফেলা হয়। টেলিভিশনগুলো সেই সতর্কতাও গ্রহণ করে, যা বহাল ছিল 2024 সালের 22 আগস্ট পর্যন্ত। তারেক রহমানের নিষিদ্ধ ভাষণে কি ছিল সেই বক্তব্যগুলো? বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই। ঘটনার শুরুটা 5 জানুয়ারি 2015 তারিখে। তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা একটি রিট করেন। 2015 সালের 7 জানুয়ারি হাইকোর্ট নির্দেশ দেয়, আইনের দৃষ্টিতে যেহেতু তারেক রহমান একজন পলাতক আসামি, তাই তার কোনো বক্তব্য বা বিবৃতি মুদ্রণ, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না। এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি দিয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। অবশেষে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের 22 আগস্ট হাইকোর্ট তারেক রহমানের বক্তব্যের উপর থাকা ওই দীর্ঘ 9 বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এই জবাব আমি দেব না, খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আর বর্বর বন্দিশালার অন্ধকারের ইতি টেনে 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। হাসিনার অপশাসনের দহনকালে গণমানুষের বিশ্বাস ছুঁয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের ইশতেহারে শৃঙ্খল মুক্তির গান। স্বাভাবিকভাবে ওনার জনপ্রিয়তা দেশের ইয়াংদের মধ্যেও আছে, সব শ্রেণীর মানুষের মধ্যে আছে। তো এটাকেই তো ভয় পায়, যে কথাগুলো বলতো এগুলোই তো মানুষকে অনুপ্রাণিত করছে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার, যে বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। বক্তব্য নিষিদ্ধ হলেও নিশ্চুপ থাকেননি তারেক রহমান। 8000 মাইল দূরবর্তী টেমসের শহর থেকে জনগণের প্রত্যাশিত বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার স্বপ্নকে দেখেছেন ফিনিক্স পাখির মতো। লন্ডনের নির্বাসিত জীবনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভাষণে শুধু দল নয়, গোটা জাতিকে গেঁথেছেন এক সুতোই। জনগণের সুখে দুঃখে জনগণের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।